মেরামতের কাজ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ফেনীর যে ফুলগাজী এবং পরশুরামের যে বন্যা পরিস্থিতি আমরা দেখেছি যে গতকাল রাতেই ফুলগাজীর যে মোহরী নদী সেই মোহরী নদীতে যে যে প্লাবন পরিস্থিতি, নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু ফুলগাজীর বড়ইয়া এলাকার বণিকপাড়ায় যে স্থানটিতে ভাঙন তৈরি হয় সেই ভাঙনের কারণে কিন্তু ফুলগাজীর বড়ইয়া, উত্তর বড়ইয়া, পরশুরামের সহ 5টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে গতকাল রাত থেকে ফুলগাজী বাজারও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফুলগাজী বাজারও পানি উঠেছে। যদিও সকাল নাগাদ ফুলগাজী বাজার থেকে পানি নেমে যায়, কিন্তু ফুলগাজী এবং পরশুরামের সকাল থেকে যে 5টি গ্রাম প্লাবিত হয়েছে আমরা দেখেছি যে নদীর পানি ধীরে ধীরে কমেছে এবং বিপদসীমা থেকে প্রায় 100 সেন্টিমিটার নিচ দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে লোকালয়গুলোতে পানি ঢুকেছে। নতুন কোনো গ্রাম প্লাবিত না হলেও কিন্তু যেসব গ্রামগুলোতে পানি ঢুকেছে সেসব গ্রামের আমরা দেখেছি যে পুকুর, রাস্তাঘাট থেকে শুরু করে অবকাঠামো এবং এমনকি খামার যে সবগুলো রয়েছে মানুষের, গবাদি পশু এবং হাঁস মুরগির যে খামার রয়েছে সেগুলো ক্ষতি সাধিত হয়েছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে নদীর যে দুটি বাঁধ ভেঙেছে ফুলগাজীর বণিকপাড়া এবং পরশুরামের সুবার বাজার এলাকায়, সেসব বাঁধ এখনই মেরামত করা সম্ভব নয়। যে পানি যখন কমবে বর্ষা মৌসুমের পরে সেসব বাঁধ মেরামত করা সম্ভব হবে বলে তারা মনে করছেন। আমরা দেখছি যে এখন আমরা যে স্থানটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে যে ফুলগাজীর বড়ই এলাকার বণিকপাড়ার একটি রাস্তা। দেখতে পাচ্ছি যে এই যে এই এলাকা রয়েছে, এই এলাকার প্রায় শতাধিক পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে। একদমই ফসলি মাঠে পুকুরের মাছগুলো চলে এসছে, যার ফলশ্রুতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের মাছ ভেসে গেছে তারা কিন্তু এই যে রাস্তা এবং ফসলি মাঠে জাল পেতেছেন মাছ শিকারের জন্য। যে মাছগুলো তাদের পুকুর এবং বিভিন্ন জলাশয় থেকে গেছে সেখান থেকে অল্প যদিও তারা পান, সেই ক্ষতি পোষানোর জন্য কিন্তু তারা এসছেন। আমরা দেখেছি যে এইসব এলাকার যেসব খামার রয়েছে, মুরগির খামার, সেসব কয়েকটি মুরগির খামারও ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আমরা দেখেছি যে কিছু ঘরবাড়িতেও পানি ঢুকেছে এবং গর্গীয়স্থির যে ক্ষতি সেটি আমরা দেখেছি। কথা বলেছি আমরা স্থানীয়দের সাথে। স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রতি বছরই বর্ষা এলে এই বন্যা ভাঙে, বন্যার যে বাঁধ ভাঙে, যেটি পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে তারা দায়ী করছেন। তো এ ছিল ফেনীর বণিকপাড়া থেকে আমাদের কাছে ফেনীর প্লাবন পরিস্থিতির খবরের সর্বশেষ।